এখন আমি চরের গ্রামে মহিষের গাড়ি করে আপনার ঘুরতেছি। এই যে আমার কাকার সঙ্গে। এই যে কাকা, আপনি কোথায় যাবেন? আচ্ছা, তিলমারিতে যাবেন। এই যে দেখুন যে এখানকার মানুষ কিভাবে আপনার মহিষের গাড়িতে করে মালামাল পার করে। আর আমি আছি এখন, এটা তো ধান নাকি কাকা? আচ্ছা, ধান নিয়ে এখন কাকা যাচ্ছে চিলমারিতে, আর আমরা আছি এখন ভাগজ খেয়াঘাটে। এই নদীটার পানি কিন্তু এখন শুকাই গেছে। শুকাই যাওয়ার কারণে এখন দেখুন যে টোল নিয়ে আর কি পার হচ্ছে। কাকা, এই নদী পার হতে কত টাকা নিল? 200-250 টাকা করে না? আচ্ছা, যে আপনি কোথায় ধান লাগাইছেন? নদীর মাঝখানে। নদীর মাঝখানে। হ্যাঁ, এই যে এখানে নদীর মাঝখানে লাগাইছেন। এখন তার আপাতত বৃষ্টি হচ্ছে না। না, বৃষ্টি হবে। এই জন্য আপনার এখানে ধান লাগাইছেন। এইখানে মাটি পড়েছে, এইখানে ধান। আচ্ছা, মানে আপনার এখন যেখানে আছেন এখানে কিন্তু এক সময় পুরা নদী, পুরা বন্যা, পুরাই বন্যায়। দোলাঘাট বন্যার বন্যা। নাকালে যখন হসপিটালে বিপদ আপদে যাইতে নৌকা কি যাইতে, মানে বর্ষার সময় আপনাদের পানি উঠে পড়ে, তাই না? এদিকে সমান পানি উঠেছিল, আমার উঠানে পানি মানে আসছিল। আপনার উঠানে পর্যন্ত পানি আসছিল। ও, এখান থেকে হাঁটা যেত না, নৌকা ছিল এখান। চরের রাস্তায় চলার অসুবিধার একবার দেখুন যে গাড়িটা কিন্তু উল্টাই গেছে। যে ভাঙাচোরা রাস্তা দেখুন, এখানকার মানুষের জীবনযাপনটা একবার ভাবুন। যে কাকা, এ উল্টালো কি করে? উল্টালো, একদিকে ঢালু, একদিকে উঁচা। আজকে আমি আছি এখন কুষ্টিয়া জেলার আপনার দৌলতপুর উপজেলার এটা ভাগজ খেয়াঘাটের। আমি আছি খেয়াঘাটে এবং আজকের এই ভিডিওতে দেখাবো আপনার চরের মানুষের জীবনযাপন, এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে। আর এই যে দেখুন যে মহিষের গাড়ি করে আপনার বিশালি নিয়ে যাচ্ছে। এই যে দেখুন কাকা। হ্যাঁ কাকা, ভালো আছেন? এই যে কি নিয়ে যাচ্ছেন? ধান। পিছনে উঠা যাবে কাকা? ও আচ্ছা, সামনে উঠা যাবে? আচ্ছা, একটু দেখি। আচ্ছা, এই যে মহিষে ডিপ মারবে না তো? আচ্ছা, এইখানে ভয় লাগছে কাকা। তো কাকা, কোথায় যাচ্ছেন আপনি? মহৎপুর নিচপাড়া। ও, কোথা থেকে আসছেন আপনি? কাস্টমর। আচ্ছা, তা আমি কি উঠতে পারবো? না, উঠতে তো পারবা না এখন। বসা যাবে এখানে? এবং বসা যাবে? বসাবে না, মুষের চাপা। ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে মহিষের গাড়ি নিয়ে কাকা এখন যাচ্ছে। আপনি তো এই যে নদী পার হয়ে যাবেন নাকি? আচ্ছা, এই যে দেখুন যে চরের মানুষের কিভাবে তাদের জীবনযাপন দেখুন। যে মহিষের গাড়ি করে বিচালি নিয়ে যাচ্ছে, এই যে নদী পার হয়ে যাচ্ছে। আর এই নদীটার পানি কিন্তু এখন শুকাই গেছে। শুকাই যাওয়ার কারণে এখন দেখুন যে টোল নিয়ে আর কি পার হচ্ছে। কাকা, এই নদী পার হতে কত টাকা নিল? 200-250 টাকা করে না? আচ্ছা, যে চরের রাস্তায় চলার অসুবিধার একবার দেখুন যে গাড়িটা কিন্তু উল্টাই গেছে। যে ভাঙাচোরা রাস্তা দেখুন, এখানকার মানুষের জীবনযাপনটা একবার ভাবুন। যে কাকা, এ উল্টালো কি করে? উল্টালো, একদিকে ঢালু, একদিকে উঁচা। মহিষের গাড়ি আছে, এই মহিষের গাড়িটা এখন এই নদীটা পার হওয়ার জন্য 200 টাকা 250 টাকা করে নেয়। এই যে দেখুন, এই যে নদী দেখুন কি দারুণ, আমাদের নিচ দিয়ে পানি যাচ্ছে। মানে আমরা এখন সাঁকুর উপর দিয়ে এই যে মহিষের গাড়ি আসতেছে। মানে এখানকার মানুষের জীবনযাপন একবার ভাবুন, যারা চরের গ্রামে বসবাস করে, কি দারুণ একবার দেখুন। আর এখানে সব আপনার ভ্যানে করে আসতেছে বালি। হ্যাঁ, এই দেখুন ট্রেক্টর আসতেছে বালির মধ্যে দিয়ে। ভাবুন একবার এনাদের জীবনযাপনটা। তখন আমি চরের গ্রামে মহিষের গাড়ি করে আপনার ঘুরতেছি। এই যে আমার কাকার সঙ্গে। এই যে কাকা, আপনি কোথায় যাবেন? আচ্ছা, তিলমারিতে যাবেন। এই যে দেখুন যে এখানকার মানুষ কিভাবে আপনার মহিষের গাড়িতে করে মালামাল পার করে। আর আমি আছি এখন, এটা তো ধান নাকি কাকা? আচ্ছা, ধান নিয়ে এখন কাকা যাচ্ছে চিলমারিতে, আর আমরা আছি এখন ভাগজ খেয়াঘাটে। আমাদের সামনে দেখুন মহিষের আরেকটি গাড়ি, যেটা হচ্ছে বিশালি আর কি আছে। এই যে এখন মহিষের গাড়িতে, মানে এর আগে আমি উঠছি, এটা আমার। আচ্ছা, এই যে দেখুন মহিষ কি চেঞ্জ করছেন নাকি? পারবেন ধরতে? আচ্ছা আচ্ছা,
করবেন নাকি এখন? ও মহিষের না, আচ্ছা। মানে এখন আমরা মহিষের গাড়িতে থেকে নেমে পড়ছি। আর এই যে দেখো সব মহিষের গাড়িতে করে কীভাবে আপনার এখানকার মানুষ পারাপার হয়। আসলে বিষয়টা এরকম যে এখানে বেশিরভাগ আপনার এই ধরনের গাড়িগুলাই বেশি চলাচল করে, কারণ আপনার বালু দুনিয়ার ধোলা, কারণ চরের গ্রাম আপনারা তো বুঝতেই পারছেন। এখানে আপনার ইঞ্জিন চালিত গাড়িগুলো খুবই কম দেখা যায়। দেখুন, আর এই যে দেখুন যে বাইক নিয়ে পারাপার হচ্ছে। এখানে বাইক নিয়ে ভাড়া মারে, যেটা হচ্ছে ভাগজোর খেয়াঘাটের ওখান থেকে আপনি যদি কেউ ওই পারে যেতে চায়, যে বিভিন্ন গ্রাম আছে, চিলমারি, ওরকম অনেক গ্রাম আছে, তো তারা কি করে ওই বাইক আছে, বাইক নিয়ে ওখানে ভাড়া দিয়ে আপনার বাইক নিয়ে ঘুরতে মানে বের হয়ে চলে যায় এরকম। তো এই যে দেখুন যে আজকে আপনাদেরকে এই চিলমারি এবং এই ভাগজো খেয়াঘাটে রামকৃষ্ণপুর না, আচ্ছা, তো আজকে আপনাদেরকে এই রামকৃষ্ণপুর খেয়াঘাটের সব কিছুই ভাগজো আজকের মানুষের গ্রামীণ জীবনযাপন আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো নদী ছিল নাকি কাকা? কাকার নাম কি কাকা? মখলেসুর রহমান। তা আপনি কোথায় ধান লাগাইছেন? নদীর মাঝখানে তো দেখছি। নদীর মাঝখানে। হ্যাঁ, নদীর তো এই যে এখানে নদীর মাঝখানে লাগাইছেন, এখন তো আর আপাতত বৃষ্টি হচ্ছে না, চীনা বৃষ্টি হবে, এই জন্য আপনার এখানে ধান লাগাইছেন। এইখানে মাটি পড়েছে, এইখানে ধান আচ্ছা, লাগবে। আচ্ছা, মানে আপনারা এখন যেখানে আছেন এখানে কিন্তু এক সময় পুরা নদী, পুরা বন্যা, পুরাই বন্যায়, লোলাগার বন্যার বন্যা। আচ্ছা আচ্ছা, সেই জায়গা এখন পুরা শুকনা হয়ে গেছে। শুকনো হয়ে যায়, এখন নদীতে মাটি পড়েছে, আমরা ধান লাগাই। আচ্ছা, এই শুকনা মৌসুমটা কত মাস থাকে এখানে? আপনার বর্ষা পর্যন্ত, মানে 3-4 মাস পর্যন্ত এরকম শুকনাই থাকে। শুকনাই থাকে, আর তার পরবর্তীতে সব নদী থই থই করে পানি পানি সব বাড়িতে সব পানি আচ্ছা, ভরে। মানে এইদিকে ওই বাড়ি গেলানো পানি উঠে যায়। মানে যতদূর চোখ যাচ্ছে না কেন শুধু পানি আর পানি দেখতাম আমরা যখন বর্ষার সময় যখন বর্ষার আসছিলাম। সময় আপনার হলো তো এখানে আপনার দেখুন যে আমি যেখানে দাঁড়ায় আছি, এখানে আপনার এক সময় এত পরিমাণ পানি ছিল যে এখানে আসাটাই মানে অন্যরকম, মানে আসাই যাইতো না। এখানে এত উঁচু পানি, মনে করেন যে চারিদিকে থই থই করতো। আর সেই জায়গায় দেখুন এখন ধান লাগাইছে এই যে কাকারা, আর তার পাশেই কিন্তু আপনার পানি বয়ে চলে গেছে। এত সুন্দর গ্রাম বাংলার সৌন্দর্য। তবে আপনাদের এরকম সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এরকম গ্রামে আসা লাগবে। আর বিশেষ করে আমাদের এই কুষ্টিয়া জেলার দৌলতপুরের আপনার এই চরের গ্রামে আসলেই এইরকম সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে এখন ভাগজোর চর। আপনার এরকম জায়গাতে আসলে আপনারা এরকম গ্রামীণ জীবনযাপনগুলো দেখতে পারবেন। মহিষের গোসল করাচ্ছে কি কাকা? ভালো আছেন আপনি? আপনার নাম কি কাকা? আমার নাম আকাশ মন্ডল। আকাশ মন্ডল। কোথা থেকে আসলেন আপনি? ময়রামপুর। ময়রামপুর। এখন যাবেন কোথায়? যাবো সিলমারি। মানে এই গোসল করানো হয়ে গেলে হ্যাঁ, এইভাবে আবার নিয়ে চলে যাবেন, তাই তো? আচ্ছা, এই যে দেখুন, আর এখানে আপনাদের তো বেশি দেখতেছি এই যে মহিষের গাড়ি, কারণ কি? এই জ্বর লাগা তো মানে চরের এলাকায় আপনার ইঞ্জিন চালিত গাড়িগুলো তো চলাফেরা একটু কষ্ট হয়ে যায় না? গাড়ি চলে। এই যে দেখুন সব আপনার মহিষের গাড়ি বেশিরভাগ মাঠে কিন্তু দেখা যায়। আর আপনারা দেখুন এত সুন্দর আপনার গ্রাম দেখুন, আর এত সুন্দর দেখুন যে নদী বয়ে চলে গেছে। মানে কিছু টিনের বাড়ি দেখুন, এই যে গ্রামের মাঝখানে, যে মাঠের মাঝখানে আশেপাশে কোনো নেই ঘর বাড়ি, নেই কোনো ভালো হাসপাতাল, স্কুল, কলেজ। এনাদের জীবনযাপন কিন্তু খুবই সাধারণ। আশেপাশে বাড়ি আছে অনেক দূরে, মোটামুটি 1 কিলোমিটার 2 কিলোমিটার পরে কিছু বাড়ি, আবার মনে করেন 1 কিলোমিটার 2 কিলোমিটার পরে আবার কিছু বাড়ি। চরের মানুষের জীবনযাপন মানে এখানে না আসলে কখনোই বোঝা যাবে না। চরের রাস্তায় চলার অসুবিধার একবার দেখুন যে গাড়িটা কিন্তু উল্টাই গেছে, যে ভাঙাচোরা রাস্তা দেখুন। এখানকার মানুষের জীবনযাপনটা একবার ভাবুন। যে কাকা এ উল্টালো কি করে? উল্টালো, একদিকে ঢালু একদিকে উষা। আরে পাথরের লোক ছিল, তাও তারপরে রাখতে যে পারি। কি অবস্থা, যে একটা আপনার ইঞ্জিন ব্যাটারি চালিত আপনার অটো রিক্সা বিচালে নিয়ে যাচ্ছিল। এই যে দেখুন যে এই সব রাস্তা দিয়ে তারা কিন্তু পারাপার হচ্ছে। এটা মানে আসলে একটা মানে খুবই দুঃখজনক বিষয় যে আমার এই যে কাকা এখন আবার মোটামুটি 3-4 ঘন্টা তাকে আবার পরিশ্রম করতে হবে, গাড়িটা তুলতে হবে। আসলে আমরা যতটুকু মনে করি যে চরের মানুষের জীবনযাপন সবসময় আমরা ভিডিওতেই দেখে যাই, কিন্তু এখানে না আসলে আপনি সরাসরি জিনিসটা চোখে দেখতে পারবেন না। তাদের জীবনযাপন, তাদের কষ্ট, মানে তাদের 12 মাসই তারা কষ্টের মধ্যেই বসবাস করে এই চরের মানুষ। চরের গ্রামে একটা বাড়ির মধ্যে ঢুকতেছি, দেখুন যে চারিদিকে খোলা মাঠ,
আর তার মাঝখানে একটা টিন সেটের বাড়ি। এই এখন আমরা ঢুকতেছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ কাকার ভালো। নাম কি কাকা? আব্দুল ওহাব আচ্ছা আচ্ছা, এই বাড়িটা আপনার নাকি? আমার। ও, বাড়িতে কে কি থাকেন? আপাতত আমরা, আমার স্ত্রী, আমি আর আমার ছেলের বউ থাকে, ওর ছেলে থাকে ঢাকায়। আচ্ছা আচ্ছা, তো আপনাদের মানে এই বাড়িটা তো টিনের সবই নাকি? সবই টিনের। ও, আপনি এমনিতে কি করেন? হ্যাঁ, এমনিতে কি কাজ এমনি করেন? কৃষি কাজ করি, ও, কৃষি কাজ আবাদ করেন। টাবাদ করি। আচ্ছা, এই যে দেখুন যে কি অবস্থা, যে চারিদিকে খোলা মাঠ, আর এই যে দেখুন টিন সেটের বাড়ি, এই যে গরুর গোয়াল ঘর, হ্যাঁ, আর এই যে দেখুন টিনের বাড়ি দেখুন, আর এই সাইডেও টিনের বাড়ি। মানে আসলে মাঠের মাঝখানে, মানে খোলা মাঠ চারিদিকে, তার মাঝখানে আপনার এরকম আপনার বাড়ি। এই যে দেখুন এই সাইডেও আপনার খোলা মাঠ, এই যে দেখুন যে চারিদিকে শুধু খোলা মাঠ, টিনের বাড়ি এই সাইডে। সালাম আলাইকুম কাকি, ভালো আছেন? আচ্ছা, তো এই বাড়িটা আপনার নাকি? ও আচ্ছা, বাড়িতে কে কে থাকেন? আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড। ও আচ্ছা, এই যে দেখুন যে সে সবই টিনের বাড়ি। এটা তো সবগুলোই টিনের নাকি আপনাদের? আচ্ছা, এই যে দেখুন যে চারিদিকে খোলা মাঠ, আর তার পাশেই হচ্ছে এরকম আপনার টিন সেটের বাড়িগুলো দেখুন। এখন কে কে আছে এমনি বাড়িতে? ও আচ্ছা, মানে মাঠের মাঝখানে চারিদিকে চরের মাঠ, বুঝতে পারছেন না, তার মাঝখানে এরকম ছোট ছোট করে 2-3টা বাড়ি, আবার 2-3 কিলোমিটার পর পর এরকম 2-3টা করে বাড়ি। তাহলে ভাবুন এখানকার মানুষের জীবনযাপনটা কেমন। এই যে দেখুন যে তাদের বাজার ঘেটে যদি যাইতে হয় তাহলে কত দূর তাদের যাওয়া লাগে। এই গ্রামটার নাম কি পড়লো কাকি? মোল্লাপাড়া বলে। মোল্লাপাড়া। ও আচ্ছা, আপনাদের এখানে বাজার ঘাট কত দূর? এই যে বাসতলা দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই মানে সামনে। এই সাইডে না? এই যে লোকটাল আছে। আচ্ছা আচ্ছা, লোকটার এদিকে বাজার। আপনাদের কি এখানে হাসপাতাল আছে? হ্যাঁ আছে। আচ্ছা। হাসপাতালে এখানে 10 মিনিট লাগে হাইটে ও, যেতে। আপনাদের এমনি কি সমস্যা হয় এখানে? কেমন কি সমস্যা? সমস্যা বলতে বন্যাকালে যখন হসপিটালে বিপদ আপদে যাইতে, নৌকা কি ও, আচ্ছা। যাইতে, মানে বর্ষার সময় হ্যাঁ, আপনাদের হ্যাঁ। পানি উঠে পড়ে, তাই না? এদিকে সমান পানি উঠেছিল, আমার উঠানে পানি মানে আসছিল। আপনার উঠানে পর্যন্ত পানি? পানি আসছিল, ও, এখান তাহলে থেকে হাঁটা যেত না, নৌকা ছিল এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এই বাড়ি পর্যন্ত পানি উঠে পড়ে কাকা, না? আচ্ছা, এখান থেকে হয়েছিল। ও, মানে একটা ব্যাপার কি দেখুন যে আমরা এখন যেখানে দাঁড়ায় আছি, এখন শীতের মৌসুম, এই জন্য মনে করেন পানি আমাদের নিচে আছে খুবই কম, কিন্তু যখন বর্ষার সময় আসে তখন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন যে টিন সেটের, এই বাড়ির মানে উঠান পর্যন্তও কিন্তু পানি উঠে পড়ে বর্ষার সময়। মানে আসলে চরের গ্রামের মানুষের জীবনযাপন আমরা সব সময় মোবাইলে, ইন্টারনেটে এগুলোতে দেখে থাকি, কিন্তু এগুলো যদি আপনারা নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের জীবনযাপনটা কতটা কষ্টকর। এই যে দেখুন সব টিন সেটের বাড়ি। আর এই গ্রামটার নাম কি? চিলমারি নাকি? তার নাম তো না, এখন এই চরটার নাম হলো সিল। ও, সিলমারি। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন সব টিন সেটের বাড়ি। আর আপনাদের এমনিতে বাজার করতে গেলে কত দূর যাওয়া লাগে? আমাদের এই চিলমারি বাজার যাইতে ও, চিলমারি এখান থেকে কতটুকু দূরত্ব? এখান থেকে 5 মিনিট মাইল লাগে খানেক হাঁটতে হবে। যেতে। ও, হাইটে যাওয়া লাগে না? হাঁটি যাওয়া লাগে। মোটামুটি হাসপাতালও কি আছে, স্কুল? হাসপাতালও আছে, স্কুলও আছে। মানে বর্ষার সময় হলে আপনার বেশি কষ্ট হয়ে যায়? বর্ষার সময় আমাদের কষ্ট হয়, ওই যে খুবই। ডুঙ্গা মঙ্গা দিয়ে যাওয়া ও, আচ্ছা। নৌকা মৌকা পাওয়া যায় না। নৌকা টৌকা না, নৌকা যায় না। নৌকাও যায় না? রাস্তায় পানি না উঠলে সুবিধা হয়, রাস্তায় পানি উঠছিল। ডুঙ্গা চলাফেরা করা লাগে। ডুঙ্গাতে করে আপনারা চলাফেরা করেন না? ও, তাহলে আপনারা একবার ভাবুন যে এখানে যখন বর্ষার সময় আসে কেউ যদি অসুস্থ হয় তাহলে তাকে হাসপাতালে নিয়ে যেতে হলে মনে করেন যে এখানে তো নৌকা ছাড়া আর কোনো যাতায়াতের ব্যবস্থা নেই, কিন্তু নৌকাও আপনার পাইতে একটু সময় লাগে, মানে ওই যেরকম গাড়িতে ভাড়া মারে ঠিক নৌকা এরকম করে ভাড়া মারে। তো যাকে এই যে দেখুন যে এখানে একটা চুলা মাটির, এই যে দেখুন যে টিনের সব বাড়ি, এখানে এই যে আমার কাকারা বসবাস করে এই যে গ্রামের ভিতরে।